জুলাইয়ের ১ বছর পূর্তি উপলক্ষে কি আয়োজন করেছেন আপনারা? আজকের বিষয়টা ছিল আপনার যে জুলাই আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী যে 15.5 বছর 17.5 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছে, শহীদদের স্মরণে এই মেহনতি মানুষের মাঝে একেবারে সামান্য আকারে খাদ্য বিতরণ পল্টন থানা যুবদলের 13 নম্বর ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে। এইটা আমরা চেষ্টা করি সবসময়ই করতে, কিন্তু আজকে একটু স্পেশালি করেছি। আজকে হাসিনা পালিয়ে গিয়েছিল। হাসিনা কিন্তু পালিয়ে যাওয়া শেষ মুহূর্তে পর্যন্ত আপনি গুলি চালিয়েছিল। হ্যাঁ, হাসিনার গুলি যখন শেষ হয়ে গিয়েছে, হাসিনা কিন্তু তখন পালিয়ে গিয়েছে। হাসিনা কিন্তু শেষ গুলিটা পর্যন্ত বাংলাদেশে ছিল। আর এই ফ্যাসিবাদকে যদি ভবিষ্যতে কেউ আবার বাংলাদেশে ঢুকাতে চায়, ওই যে আপনার যে ভালো আওয়ামী লীগ বলে, আমরা কিন্তু এটা মেনে নিব না। এবং নট অনলি আমরা, বাংলাদেশের আফম জনতা, সাধারণ জনগণ এটা কেউই মেনে নিবে না। হাসিনা কিন্তু রক্তের উপরে চলে গেছে। এখানে 2000 পরিবার আপনার ধরেন পুরুষ হলো কর্মঠ লোক আর কি, একজন পরিবার চলে পুরুষের উপরে ডিপেন্ড করে। ওই পুরুষ মেরে ফেলেছে, ওই পরিবারগুলোর দিকে দেখার মতো কিন্তু এখনো কেউ নেই। এই জন্য আমরা চাই যে একটা জনগণের সরকার যদি সুনিশ্চিত হয়, নির্বাচন হয়, নির্বাচনের মাঝে জনগণের সরকার সুনিশ্চিত হলে, জনগণের সরকার আসলে ইনশাল্লাহ তাদের পাশে, যেই সরকারই আসুক তাদের পাশে দাঁড়াবে। এবার জনগণের ভোটে প্রমাণ হবে যে কোন সরকার আসবে। জুলাই শুরু করার পিছনে কি অনুপ্রেরণা ছিল? এটা বিষয়টা আমি বলি। আপনাদের নিশ্চয় মনে আছে যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই কথাটা কে বলেছিল? খালেদা জিয়া বলেছিল। 111 যখন ক্রিয়েট হয়েছিল, 111-এর পরে খালেদা জিয়ার কাছে প্রস্তাব দিল যে আপনাকে আবার প্রধানমন্ত্রী বানাবো, কিন্তু হুকুমত কায়েম করতে হবে ভারতের। খালেদা জিয়া বলেছিল যে আমি দেশের জনগণের সাথে বেইমানি করতে পারবো না। উনাকে সেফ এক্সিট দিচ্ছে, আপনি বিদেশ চলে যান। উনি বলছে যে আমি আমার দেশের জনগণ রেখে বিদেশে যাব না। ওই দিন থেকে কিন্তু আমাদের লড়াই শুরু। এই গত বছরে এই 5 তারিখে আমাদের লড়াই শেষ হয়েছে। এই পথ চলায় কি চ্যালেঞ্জ এসেছিল আপনাদের কাছে? এই পথ চলায় চ্যালেঞ্জ এসেছিল ধরেন ক্রসফায়ার, গুম, খুন, এবং আমাদের যারা কর্মী আছে, আপনি এর ভিতরে যে রিক্সা চালক, বিলিভ ইট অর নট, আমাদের অনেক কর্মী রিক্সা চালিয়েছে, অনেক কর্মী সিএনজি চালিয়েছে, অনেক কর্মী পাঠাও চালিয়েছে জীবিকা নির্বাহের জন্য। আমরা কিন্তু আওয়ামী লীগের সাথে আতাত করে কোনো জায়গায় ব্যবসা করিনি। আমরা কখনো ছাত্রলীগ করেছি, কখনো ছাত্রদল এরকম করিনি। আমরা কখনো যুবলীগ করেছি, কখনো যুবদল এরকম করিনি। আমাদের পরিচয় শুরুতেও ছিল বিএনপি, এখনো বিএনপি, ইনশাআল্লাহ ভবিষ্যতে বিএনপি ইনশাআল্লাহ।